নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে ছানার একটি তরকারি বানাবো। রেসিপিটি রুটির সাথে বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে প্রথমে ছানা নিয়েছি, আমি আগেই দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি। আর তার সাথে আমি ডুমো ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু নিয়েছি। তোমরা আলু নাও দিতে পারো, তবে ছানার তরকারিটা আলু দিলে পরিমাণে একটু বাড়বে। আর এরপর আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে কয়েক টুকরো টমেটো নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েক টুকরো ক্যাপসিকাম। এই তরকারিতে ক্যাপসিকাম বেটে একটু দিলে বেশ খেতে ভালো লাগে। আর তার সাথে নিয়ে নিলাম 2 কোয়া রসুন আর কিছুটা কোরানো আদা, আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। তরকারিতে আমি ঝাল কম দেবো, কেননা এই ছানার তরকারিতে ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে না। আর সামান্য জল দিয়ে মসৃণ করে একটি পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব। এর জন্য কড়ার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু তেলে নুনের ছিটে দিয়ে দিলাম। আর তাতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আর আলু যখন হালকা লাল লাল হয়ে আসবে, আমি আলুগুলোকে তেল থেকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর সাথে থেতো করা এলাচ, দারচিনি আর তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, পেঁয়াজ নরম হয়ে এসেছে আর পেঁয়াজ হালকা লাল হয়ে এসেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম আমি সামান্য শাহি গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জল শুকিয়ে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে বেশ কিছুক্ষণ মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি মশলাতে ছানা দিয়ে দেব। আর ছানা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালো করে আমি মশলা, ছানা আর আলু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি একটু দিতেই হবে, ছানার তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এরপর বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়। এরপর বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু 1 চিমটির মতন কাসুরি মেথি, আর তার সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আর এই সব কিছু দিয়ে আমি একদম গ্যাসের আঁচ লো করে দেব, আর ঢাকা দিয়ে রেখে প্রায় মিনিট 4-5 মতন আমি লো আঁচে এই তরকারিটি রান্না হতে দেব। আর মিনিট 5 এরকমভাবে লো আঁচে তরকারিটি রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ছানার তরকারি থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারিটি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মাখা মাখা করে নেব। তবে তোমরা চাইলে একটু ঝোল ঝোলও করতে পারো, তবে এই তরকারিটি মাখা মাখাই ভালো লাগে। আর এবার গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই ছানা আলুর তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।